নুরুল হক নূরকে মেরে তারপর তারেক রহমানকে একটি বার্তা দেওয়া হয়েছে যে তারেক রহমান, তুমি যতই বাংলাদেশে আসার ইচ্ছা পোষণ করো, বাংলাদেশে আসার স্বপ্ন দেখো, তুমি বাংলাদেশে আইসো না, বাংলাদেশ তোমার জন্য নিরাপদ না, এবং বাংলাদেশে আসলে তোমার অবস্থাও এই নুরুল হক নূরের মতো হতে পারে, এরকমই একটা বার্তা দেওয়া হয়েছে বলে আমার কাছে মনে হইতেছে। কারণ দেখেন, নুরুল হক নূরের মতো একজন গুরুত্বপূর্ণ নেতা, তিনি ডাকসুর সাবেক ভিপি এবং বর্তমানে গণ অধিকার পরিষদের একজন প্রথম বা প্রধান নেতা বা প্রতিষ্ঠাতা আপনি তাকে বলতে পারেন, এবং গণ অধিকার পরিষদের সভাপতি। যেই গণ অধিকার পরিষদ একটি নিবন্ধিত রাজনৈতিক দল, এরকমের নিবন্ধিত রাজনৈতিক দলের একজন প্রধান ব্যক্তিকে, তার দল ছোট হইতে পারে বড় হইতে পারে, সেখানে পুলিশ এবং সেনাবাহিনী এভাবে কখনোই পিটাতে পারেন না। তার মানে তাদের উপর যে আক্রমণ করা হয়েছে, হামলা করা হয়েছে, এটা সুপরিকল্পিত এবং খুব প্ল্যান পরিকল্পনা করে এই হামলাটি করা হয়েছে। তিনি দেখেন যে আসলে এই যে তিনি কিন্তু সেই জাতীয় পার্টি না, তার অফিসের সামনে তিনি সংবাদ সম্মেলন করবেন ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলন করতেছেন, সেই মুহূর্তে তার অফিসের সামনে, এমন না যে জাতীয় পার্টির অফিস হামলা করতে গেছেন সেখানে হামলা করা হয়েছে, তার অফিসের সামনে তাকে পিটিয়ে যেভাবে রক্তাক্ত করা হয়েছে এবং তার অফিসের ভেতরে ঢুকে হামলা ভাঙচুর এবং কি টয়লেটে আশ্রয় নিয়েছে, সেই টয়লেটের দরজা ভেঙে তারপর তাদেরকে পেটানো হয়েছে। এগুলো তো শুধুমাত্র ক্যামেরায় যেগুলো দেখেছে, ক্যামেরার বাইরে যে কত মানুষকে আহত করা হয়েছে তার তো হিসেব নেই। তো এই রকমের ঘটনা আসলে কেন ঘটলো? এরকমের ঘটনা এ কারণেই ঘটানো হয়েছে যে তারেক রহমানকে একটা বার্তা দিতে হবে, এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রধান যারা আছে তারা এখন উঠে পড়ে লেগেছেন ভিপি নূরের পক্ষে, যে আজকে ভিপি নূরকে পিটাইছে, কালকে আমাদেরকেও পিটাইতে পারে। এই জন্যই তাদের শরীরের ভিতরে একটা কম্পন সৃষ্টি হয়ে গেছে। অনেকেই মনে করতে পারেন যে নুরুল হক নূরের প্রতি ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা, এই জন্য নূরকে কি দেখতে এসেছে? এই জন্য নূরকে দেখতে আসে নাই। নূরকে দেখতে এসেছে যে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি, গণ অভ্যুত্থানের পক্ষের একজন মানে একজন গণতন্ত্রের বা আপনার এই মহানায়ক বলা যায় যে আন্দোলনের, সেই আন্দোলনের মহানায়ককে যেভাবে পিটিয়েছে, তার মানে কালকে যে আমাকে পিটাবে না এর নিশ্চয়তা কি? নুরুল হক নূর কিন্তু এই যখন ডাকসু নির্বাচন করেছেন তখন তারই প্যানেলে কিন্তু ছিলেন এই নাহিদ ইসলাম বলেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, এমনকি তারপর ওই যে আক্তার হোসেন বলেন, মানে তার প্যানেল থেকে কিন্তু এই নেতাকর্মীরা উঠে এসেছে। তো নুরুল হক নূর কিন্তু কোনো সাধারণ ব্যক্তি নয়, তিনি বাংলাদেশের রাজনীতিতে স্টার হিসাবে আপনি ধরে নিতে পারেন। এরকমের একজন শুধু স্টার না, তাকে সুপারস্টার আপনি বলতে পারেন, যিনি বলেছিলেন যে 10% বাকি আছে, 90% সরকারের পতন হয়ে গেছে। এরকমের একজন ব্যক্তিকে যদি এই গণ অভ্যুত্থানের পর, ফ্যাসিস্টের পতনের পর, আওয়ামী লীগের পতনের পরও এভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে তাকে পিটাইতে পারে, তাকে লাঠি দিয়ে গুঁতা মারতে পারে, তাকে যেভাবে খুশি সেভাবে সাপের মতো পিটাইতে পারে, এটা কোনো সাধারণ ঘটনা না। এটা একটা রাজনৈতিক মহলে একটা বার্তা দিয়েছে যে তোমাকে আমি পিটাইতে পারি এবং তোমার সাথে যারা আছে, তোমার সমকক্ষ যারা আছে তাদেরকেও আমি পিটাইতে পারি। সো সাবধান করে দিও, তারা যেন উচ্চবাচ্য না করে, তারা যেন আমাদের সাথে পাঙ্গা না লয়। এরকমই একটি বার্তা রাজনৈতিক মহলে রাজনৈতিক নেতাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। তো এই হইল পরিস্থিতি। এই পরিস্থিতির মধ্য দিয়া সামনে যে 11 আসতে যাচ্ছে তারই একটা নমুনা আমরা আজকে দেখলাম। আজকে একদিকে রাজনৈতিক নেতাদের সাথে প্রধান উপদেষ্টা বৈঠক করলেন, অন্যদিকে আপনার যে সেনাপ্রধান তিনি প্রধান বিচারপতির সাথে বৈঠক করেছেন, এবং তিনি আপনার ডক্টর ইউনূস যে রাজনৈতিক দলের সাথে বৈঠক করলেন, এখানে তিনি মোটেই সফলতা পাননি, বরঞ্চ তিনি যে শখ এঁকে রেখেছেন শুধুমাত্র নির্বাচনের শখ, সেই নির্বাচনের শখটাই তিনি প্রকাশ করলেন না। জাতীয় পার্টির ব্যাপারে তিনি কোনো সিদ্ধান্ত নিয়েছেন না, সেনাবাহিনী পুলিশের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিয়েছেন। আপনি দেখেন যে জাতীয় পার্টিকে কেন্দ্র করে এই ঘটনাটা ঘটলো, জামাত এনসিপি স্পষ্টভাবে বলছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে, সে জায়গায় বিএনপির সাথে নাকি জাতীয় পার্টির বিষয়ে আলোচনাই হয় নাই। তো এই যদি পরিস্থিতি হয়, ভবিষ্যতে ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে কতক্ষণ ক্ষমতায় আছেন বা কতক্ষণ ক্ষমতায় থাকতে পারবেন, এটা নিয়ে আমার সন্দেহ আছে। এবং ওনার হাতে, ওনার পক্ষে কোনো রাজনৈতিক দল নাই, কোনো ঐক্যমত নাই, এবং ভিতরগতভাবেও
সেনাবাহিনী, পুলিশ কোনো কিছু ওনার কথা মতো চলতেছে না। এবং ওনার যে মন্ত্রণালয় বা উপদেষ্টা পরিষদ আছে তারাও যথেষ্ট মূর্খ এবং গর্দভ, রাজনৈতিক কোনো অভিজ্ঞতা তো তাদের নাই। তো সেই জায়গা থেকে যে কোনো কিছু ঘটতে যাচ্ছে। আসসালামু আলাইকুম।